যেই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে রুমে রুমে সারা রাত মোবাইলের মাধ্যমে, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, যেই পরিমাণ অপরাধ চলে ঘরে ঘরে রুমে রুমে। ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে সারা রাত জেনা, ঘুমাবে ফজরের আগে। মেয়ে আর এক রুমে মোবাইল নিয়েছে না, স্বামী এক রুমে মোবাইল নিয়েছে না, স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত। কারণ দিনে ছিল ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, দোকানের ঝামেলা, ফ্রি ছিল না। রাতটা পাইছি ফ্রি, মোবাইলের হক আদায় করে সারা রাত শুয়ে শুয়া। ঠিক নেই? সেই পরিমাণ অপরাধ করে উচিত ছিল ঘুমের মধ্যে মাওলার গজব দিয়ে চেহারাটা শুকরের মতো বানরের মতো বানায় দেওয়া। কেন দেন না আমার আল্লাহ এত গুনার পরেও? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে দেন না। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকে গজব দেন না। দিলে তো এক সেকেন্ডের ব্যাপার, মাঝে মাঝে দেয় তো। সিরাত কত নামে বেনামে সব ধ্বংস হয়ে যায়। সিদ্ধান নামের এক প্রলয়ঙ্কারী ঝড় কয়েক বছর আগে আপনাদের এই পাশের এলাকা কুমিল্লা জেলার ঘটনা। ছেলেটা যুবক, বিয়ে করছে মাত্র একটা বাচ্চা। বিদেশের যত টাকা পয়সা কামাই করে দেশে একটা বিল্ডিং করছে, 2 তলা বিল্ডিং, ডুপ্লেক্স। আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে, বুজুর্গ দাওয়াত দিছে। পাশে একটা টিনের ঘর, রাতের বেলা টিনের ঘরে ঘুমাইছে। চিত্রাং নামের প্রলয়ঙ্কারী ঝড় এসে একটা গাছ ফালাইছে। একই চোখের মধ্যে স্বামী আর স্ত্রী, যুবক যুবতী আর বাচ্চাটা একটা গাছ পড়ে তিনজনের বুকে চাপ লাইয়া জায়গায় শেষ। আগামী শুক্রবার ঢুকবে বিল্ডিং। বাংলাদেশ পিছাইয়া নেই, একটা অপরাধ করিয়া কেউ পার পায় না। এরপরেও যে কেন অপরাধ করে, তাও কেমন অপরাধ? জবাই করে ফেলে, মা সন্তানকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। ওই যে দেবরের সাথে সম্পর্ক, স্বামী বিদেশ থেকে আসছে, কি জানি হইয়া লাগছে, স্ত্রীর সাথে তর্ক, স্ত্রী একটা জোরে ধাক্কা দিছে, দেওয়ালে লাগছে, বাড়ি ফিরে গেছে, রক্তক্ষরণ হয়েছে। হসপিটালে নিয়ে কোন রকম বাসায় আসছে, আবার ঝগড়া করতে করতে দেওয়ালে নিজা স্বামীটার স্ত্রী সহ রাতে মেরে ফেলছে। মেরে ফেললে কম্বল দিয়ে পেঁচাইয়া খাটের তলে লাশ রাখছে 2-4 দিন। রাখার পরে গন্ধ আসবে, এই জন্য অনেক দূরে রাতের বেলা নিয়ে গেছে, কচুরি পানা পানি একেবারে গভীরের মধ্যে নিয়ে রাখছেন। এইবার সবাই জিজ্ঞেস, তোর স্বামী এইলো গেল বই বা ইমার্জেন্সি বিদায় গেছি গে। এদিক যে ঘটনা কেউ জানে না, কিন্তু আমার মাওলার ধরা বড় কঠিন। দুনিয়াটা এত আপডেট হয়ে গেছে, কেউ নাই, অপরাধের খবর কেউ জানে না, কিন্তু ধরা খেয়ে যায়। 5 বছর আগে অন্যায় করছে, আজকে ধরা খাইল। 7 বছর আগে অপরাধ করেছে, কেউ জানে না, কিন্তু আজকে ধরা খেয়ে গেল। এরকম অহরহ চলছে। যুবকরা এগুলি দেখে না, সারা রাত দিন আকাম করতে করতে সময় কাটায় মোবাইলে, এই জিনিস দেখে না।